কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার নিজের ক্ষেত্রে অনেকটা ছাড় দিবেন, কিন্তু আল্লাহ রাসূলের ক্ষেত্রে, সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে, আউলিয়া কেরামদের ক্ষেত্রে, আল্লাহর বন্ধুদের ক্ষেত্রে যারা গাদ্দারি করছে, একটা গাদ্দারকেও আল্লাহ ছাড়বেন না। কিয়ামতে কোনো ছাড় হবে না। সাহাবীরা আমাদের মডেল না? নাকি এই কথা বললে আপনাদের কলিজায় লাগে? যদি লাগে তাহলে বুঝবেন ওই ৭৩ দলের ৭২ দলে আপনি আছেন। পরিচয়টা বলে দেব, খারিজি। সাহাবীদের বিদ্বেষ যারা করে, গালিগালাজ যারা করে, তারা খারিজি। আল্লাহর রাসূলের এক বর্ণনা এসেছে, হাদিসে এসেছে, খারিজিরা হলো জাহান্নামের কুকুর। সুতরাং সাহাবীদের সমালোচনা করা যাবে না, যারা করে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আমার নবীজির ফতোয়া, তারা যদি মারা যায় তাদের জানাজায় যাওয়া যাবে না। পাড়া প্রতিবেশী যদি হয়, অসুস্থ হয়ে বিছানার সাথে লেগে যাচ্ছে, পড়ে আছে মাসের পর মাস, আপনি মুসলমান আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আপনি তার খেদমত করতে যেতে পারবেন না। যদিও একটা অমুসলিমের খেদমত আপনি করতে পারবেন, সে একজন মানুষ সে হিসাবে, কিন্তু যারা আল্লাহর রাসূলের সাহাবাদেরকে গালি দিয়েছেন তাদের খেদমত আপনি করতে যেতে পারবেন না যদি আপনি আল্লাহর রাসূলের উম্মত হন। কতটা কঠিন আপনি চিন্তা করছেন? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার নিজের ক্ষেত্রে অনেকটা ছাড় দিবেন, কিন্তু আল্লাহর রাসূলের ক্ষেত্রে, সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে, আউলিয়া কেরামদের ক্ষেত্রে, আল্লাহর বন্ধুদের ক্ষেত্রে যারা গাদ্দারি করছে, একটা গাদ্দারকেও আল্লাহ ছাড়বেন না। কিয়ামতে কোনো ছাড় হবে না, কারণ তারা আল্লাহর মুকাররব বান্দা। তাদের দ্বারা আল্লাহ তাআলা তাওহীদের, রিসালাতের বাণী গোটা পৃথিবীতে পৌঁছিয়েছেন। তারা আল্লাহর প্রতিনিধি, খলিফাতুল্লাহ, তারা আল্লাহর কাজ এই জমিনে আঞ্জাম দিয়েছেন। সুতরাং আল্লাহ তাদের ক্ষেত্রে কাউকে ছাড় দিবেন না।